দেশে কি দুটি আইন চলছে, বিরোধী দলের জন্য একটি আর সরকারি দলের জন্য একটি? তলে তলের ঘটনা সংকট কাটাবে না, তলে তলের ঘটনা রাজনৈতিক সংকট মীমাংসা করবে না। আপনি ভোট ইচ্ছা করলেই আপনার পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। ভোটের কেন্দ্রে গেলেই আপনি শুনবেন যে আপনি বাসায় যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, ফিরে যান। এই কেমন দেশ? যে নেত্রী 16 টাকার চালের পরিবর্তে 10 টাকা খাবেন, তিনি ক্ষমতায় এসে 60 থেকে 80 টাকা মূল্যের চাল খাওয়াচ্ছেন। এই কেমন দেশ? যারা অবলীলায় তাদের ওয়াদা ভুলে যান, ভঙ্গ করে। এই কেমন দেশ যেখানে কোনো নিরাপত্তা নাই? আপনি ঘরে থাকেন আর ঘরের বাইরে যান, আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই নিশ্চয়তা নাই। সরকার নির্বাচনে তোড়জোড় করছে। সরকারের দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। আড়ালে আবডালে যেসব জিনিস হয় সেটা ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র তখনই আমরা ভালো বলবো যখন তা প্রকাশ্যে হয়, কার সঙ্গে হয়, কি কথা হয়, কি সিদ্ধান্ত হয়, জাতি যখন জানতে পারে। তলে তলে যখন বিষয়টি হয়, ওই যে কিছুদিন আগে এখনকার নিশিরাতের প্রধানমন্ত্রী বলেছিলেন না, এমন কিছু আমরা ভারতকে দিয়েছি, ভারত কখনোই তা ভুলতে পারবে না। কি দিয়েছেন তিনি বলেননি, যেহেতু বলেননি সেহেতু তলে তলের ব্যাপার। সেজন্য আমি বলি তলে তলে কোনো ঘটনা বাংলাদেশের মুক্তির কারণ হবে না। তলে তলের ঘটনা সংকট কাটাবে না, তলে তলের ঘটনা রাজনৈতিক সংকট মীমাংসা করবে না। তলে তলে না চলে প্রকাশ্যে যিনি বাংলাদেশের অহংকার, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি নির্বাচনে কখনো পরাজিত হন নাই, তাকে চিকিৎসা, এই সামান্য চিকিৎসা সুবিধাটা দেন, তার পছন্দের মতো জায়গায় চিকিৎসা নেওয়ার সুযোগ দেন। হাজী সেলিমের থেকে নিশ্চয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বড়, মায়া সাহেবের থেকে নিশ্চয় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী অনেক উচ্চ দরের মানুষ। এরা যদি বিদেশের চিকিৎসা পেতে পারে, এরা যদি জামিন পেতে পারে, তাহলে বেগম জিয়া কেন পায় না? দেশে কি দুটি আইন চলছে, বিরোধী দলের জন্য একটি আর সরকারি দলের জন্য একটি? এমন তো দেশ পৃথিবীতে কোন জায়গায় আছে বাংলাদেশ ছাড়া? আমার জানা নাই। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, আমি শুরুতেই বলেছি উদ্যোগ যত ক্ষুদ্র বা ছোটই হোক না কেন, লক্ষ্য যদি ভালো হয় তাহলে সাফল্য অবধারিত। আসুন, বিএনপি সহ যেসব বিরোধী দল এখন রাস্তায় দেশের মর্যাদার জন্য, দেশের রাজনীতির জন্য, দেশের সমস্যা নিরসনের জন্য, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, আন্দোলন করছে, সেই উদ্যোগে আমরা শরীক হই সবাই।